কলেজ তো ছুটি, চল কোথাও থেকে বেরিয়ে আস। অনেকদিন তো কোথাও বেড়াতে যাইনি, গেলে ভালো হয়। কোথায় যাবে তোরাই বল। তাহলে চল মুকুটমণিপুর। আচ্ছা, মুকুটমণিপুর না গেলে হয় না, নাহলে আমরা ফারাক্কা যাব। মুকুটমণিপুর আর ফারাক্কা না গিয়ে চল আমরা মামা ভাগ্নে পাহাড়ে যাই। এখন কোথাও যাব না, যখন যাব তখন দেখা যাবে। এখন মামার বাড়িতে বেড়াতে এসেছি, চল নদীর পাড়ে যাই। হ্যাঁ চল। এই নদীতে প্রচন্ড ভাঙর হয়। এই নদীতে অনেক বাড়িঘর তলিয়ে গেছে। কি? এই নদীতে তো জলই নাই। তাই তো, এই নদীতে তো জলই নেই, তাহলে এই বাড়িঘর তলিয়ে গেলে কিভাবে? এই তুই পাগলের মতন বকছিস কেন রে? তোর কি মাথায় খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে যায়নি। তোরা যদি এসব ঘটনা শুনিস তাহলে তোদের মাথায় খারাপ হয়ে যাবে। তার মানে? বর্ষার টাইমে এই দুই পাড় পুরো জলের তলায় থাকে। আমাদের গ্রামের নতুন পাখি। তাই তো। চল পাখিগুলোকে জ্বালিয়ে আসি। এই দাদা তোরা শোন, পরের মেয়ে গেলে রে তোরা আমাদের মান সম্মান উড়াবি। মানসার না, আমাদের মানসার না করতে আছে রে। ওর কথা শুনে লাভ নাই। তোরা যা, আমি যাচ্ছি না। হাই বেবি। কে আপনারা? আমাদেরকে চিনেন? অসভ্য কথাকার, ইতর জানোয়ার কথাকার। হ্যাঁ আমরা ইতর, হ্যাঁ আমরা জানোয়ার। হ্যাঁ তোমরা খুব ভালো না, তাহলে আমরা ভালোটা কালো করে দিই। তার মানে? তার মানে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। বুঝাতে তো হবে, ওদেরকে ধরতো। আয় দেখে দিব তোর বুকে কতটা দম আছে। তোরা দম দেখবি না? দম দেখাচ্ছি। ধর রে, দাঁড়িয়ে আছিস কেন? যা। ওদের খুব সাহস আছে না, আমাদের হাত ধরে দেখ তোদের কি করছি। আমাদেরকে মারা অত সহজ না। ওরে ছি 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 ছি, মিয়া ছেলেতে মার কি তুলে পড়ে আছে। তুই কি রে, শুনতে পাচ্ছিস রে? উঠ। মার না বাবা, ওদের গায়ে বিরাট শক্তি। আমরা দেখছি। এ মামুনি কুতি পালাবা, তোমাদেরকে দেখছি। মেয়ে ছেলে আমার বসকে মেরে দিল, আমিও যাই। কি করে আপেল তোর আইডিয়া আমাদের মেরে ফেললো রে। আপেল আমরাও মার খেয়েছি, এবার তোমরা খাও। এ আমাদের বস দিলি কথা, সব বাঁচাইবে। এ চ চ। আয় আয়, একবার মার খেয়েছিস আর একবার খেয়ে যা। দাঁড়া আসছি। মনে রাখবি। এই চল। আমাকে সবাই মন্দিরে ঘন্টা বেঁচেছে, যেমন পাচ্ছে যেমন বাজে চাই গেছে। আমরাও মার খেয়েছি, তোরাও মার খেয়েছিস, তাও তো বলিস না, বললে মান সম্মান চলে যাবে। না না কাউকে বলিস না, নাহলে মান সম্মান চলে যাবে। চল। মামা মামা ও মামা, কিরে ভাগ্নে কি হলো, হাঁপাচ্ছিস কেন? আপনাদের এরিয়ার লোকজন তো ভালো না। কেন, কি হয়েছে? আর কি হবে, কটা দুষ্টু ছেলে আমাদেরকে ডিস্টার্ব করছিল, আর আমরা উত্তম মধ্যম দিয়ে দিয়েছি। আরে মা, আমাদের গ্রামে কিছু বকাটা ছেলে আছে, ওদের থেকে একটু সাবধানে থাকতে হবে। মামা, ওদের কাছ থেকে আমরা কেন সাবধানে থাকবো? ওদেরকে আমাদের কাছ থেকে সাবধানে থাকতে বলে দিবেন। দেখ মা, দুনিয়াটা বড়ই কঠিন, একটু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ ছেলেগুলো কখন কি করে দেবে ঠিক নাই, মেরেও দিতে পারে। বেড়াতে এসছিস, সাবধানে থাকবি, সাবধানে চলাফেরা করবি, বেশি ছেলেদের সাথে তর্ক বিতর্ক যাবি না,
একটু ভালোভাবে খেয়াল করে একটু নিজে চলাফেরা করবি, কারোর সাথে ঝগড়া ঝামেলায় যাস না, ঠিক আছে? দুনিয়া খুবই বড়ই খারাপ, এখন যুগ খুব খারাপ। ঠিক আছে মামা, সাবধানে থাকবো। শোন মা, তোদের সঙ্গে আমি একটা গ্রামের মানুষ দিচ্ছি, তোদের সঙ্গেই থাকবে, ঠিক আছে? তোদের কোনো প্রবলেম হলে, অসুবিধা হলে ওই মানুষটাকে বলবি, জানাবি, ঠিক আছে? ও মুরসাদ, শোনো এদিকে, শোনো। হ্যাঁ বলেন কর্তা। শুনে যাও, চল দেখি তোদের ওই মানুষটার সাথে পরিচয় করে দিই, চল। দেখি কর্তা কিসের জন্য আমাকে ডাকলো, বলেন কর্তা বাবু। দেখো মুরসাদ, বাইরে থেকে আমার ভাগ্নি এসেছে বেড়াতে এবং তার কয়েকজন বান্ধব এসেছে। তা গ্রামের কিছু বকাটা ছেলে ওদেরকে একটু ডিস্টার্ব করছে, তাই তোমাকে এদের সঙ্গে একটু পাহারাদার হিসেবে থাকতে হবে। এরা যেখানে যেখানে ঘুরবে বেড়াবে, তুমি একটু সঙ্গে থাকবে। ঠিক আছে কর্তা বাবু। দেখ মা, এই মানুষটা তোদের সঙ্গে থাকবে, তোরা যেখানে যেখানে যাবি একে সঙ্গে নিয়ে যাবি, ঠিক আছে? যদি গ্রামে কোনো ছেলে, বকাটা ছেলে, বদমাইশ ছেলে যদি কোনো ডিস্টার্ব করে, অসুবিধা করে, তাহলে কারোর সঙ্গে তর্কে ঝগড়া ঝামেলায় যাবি না। এই মানুষটাকে বলবি, তোর আঙ্কেলকে বলবি, জানাবি, ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে কর্তা, যতটা সম্ভব আমি এদিকে আগলে রাখবো। ঠিক আছে, চলো চলো মা, চলো। বস, আমি এদের মেয়েদের পিছনে লাগতে মানা করেছিলাম, তাও এরা মেয়েদের পিছনে লেগেছিল। দেখেন এদের কি অবস্থা করেছে। আরে সর্বনাশ করেছে আমার, ধুলে তো মান সম্মান ধুল মিশিয়ে দিয়েছি তোরা। তো তো গেলি আর পারা যাবে না, তো কি করবো? তো তো গেলি বস, অবস্থা তো আমাদের খুবই খারাপ, মেলা দিন ধরে ইনকামও নাই, কিছু একটা ব্যবস্থা করেন। দেখি তোদের কি ব্যবস্থা করা যায়। কি করব ভাবনা চিন্তা করে তো দেখতে হবে, দেখা যাক কি করবো। হ্যাঁ বস, একটা সুপারি ছিল। সুপারি? বুঝলি পান খাবো? বস, ওই সুপারি না, মার্ডার করা সুপারি। ও আমি ওটা বুঝতেই পারিনি, আমি কি পান খাওয়া সুপারিতে ভেবেছি। কত টাকা কত টাকা? 2 লাখ টাকা দিয়েছে অ্যাডভান্স, আর 3 লাখ টাকা কাজ করার পর দিবে। দেখ অনেকদিন পর ইনকাম হলো, তোদের আজ ভালো করে খেতে খাওয়াবো। বস, সব থাকলো, আপনি খিচুড়ি খাওয়াবেন? এই থুকু, আমার ভুল হয়েছে, তোদেরকে নিয়ে সব পার্টি দেবো। বস, তাহলে পার্টি দিবেন? ভালোই হলো, এবার জমে খাওয়া হবে। ঠিক আছে, তোদেরকে টাকা দিচ্ছি, তোরা বাজার হাট করে আইগা। 1 লাখ টাকা মতন তো পাওয়া গেল। যাই হোক, এই টাকাটাই দিয়ে আসি, কাল যা বাদ বাকি পাবো কালকে দিয়ে দিবো। বস তো বাজার করে লেগে টাকা দিল। হ্যাঁ, টাকা লাগছে। ওই টাকা দে। তোমরা কারা? তোমাদেরকে টাকা দেবো কিসের জন্য? আমরা কারা তোর জানার দরকার নাই, তুই টাকা দে। টাকা নিবি না? দাঁড়া, তোদেরকে টাকা দিচ্ছি। এবার আয়, কে টাকা নিবি তো? ওই মার। টাকা নিবি, টাকা। তোদেরকে টাকা দিচ্ছি, লে এবার টাকা। টাকা নিবে, টাকা। চান্দু, আমার কাছ থেকে টাকা নেওয়া অত সহজ না।